বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজকে এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে লন্ডনে আজ 27 রমজান চলছে, বাংলাদেশে 26 রমজান। তো দেখা যাবে 2-1 দিনের ভেতরেই ঢাকা শহর খালি হয়ে যাবে। মোটামুটি 3 ভাগের 2 ভাগ লোকই দেখা যাবে যে যার যার দেশের গ্রামে যে বাড়ি আছে সেখানে আপনজনের কাছে চলে যাবে ঈদ উদযাপন করতে। তো বিভিন্ন সংবাদপত্র মাধ্যমগুলোতে একটা বিষয় সতর্ক করা হচ্ছে বারবার যে 1400 ডাকাত দল সক্রিয় আছে সারা বাংলাদেশে, যাদের পরিকল্পনা হচ্ছে যে এই ডাকাত দল ঈদের সময়ে তারা বিভিন্ন দোকানপাটে ঢুকবে, ডাকাতি করবে, তারপর বিভিন্ন বাসাবাড়িতে তারা ঢুকবে, ডাকাতি করবে, তারপর রাস্তায় গাড়ির গতিরোধ করে গাড়ি থামিয়ে গাড়িতে উঠে সেখানে তারা যাত্রীদের সাথে থাকা জিনিসপত্র ছিনিয়ে নেবে। এরকম 1400 ডাকাত সক্রিয় আছে সারা বাংলাদেশে। কাজেই এটি বলতে পারেন একটি সতর্কতামূলক ভিডিও। আপনারা যারা বাসাবাড়িতে তালা দিয়ে গ্রামে চলে যাচ্ছেন, ওই সময় কিন্তু যেটি হয়েছে পূর্বে যে ওই ডাকাতরা রাতের বেলায় হাঁটাহাঁটি করে, দেখে যে কোন বাড়িতে আলো আছে কিংবা কোন বাড়িতে ওই বিদ্যুতের বাতি জ্বলছে না। যে বাড়িতে বিদ্যুতের বাতি জ্বলছে না, অন্ধকার, ওটিকেই তারা টার্গেট করে। ওরা চিন্তা করে যে এই বাড়িতে নিশ্চয়ই কেউ নেই, ঘরের ভিতরে কেউ নেই, তাহলে ওই বাড়িতে পানির পাইপ কোথায় আছে, তারপর টয়লেটের যে পানি যায় সেটার লাইনটা, পাইপটা কোথায় আছে, ওগুলো তারা দেখে। দিনের বেলা এসে ওগুলো চিহ্নিত করে রাতের বেলাতে তারা ওই পুরো গ্যাংটা এসে আস্তে আস্তে করে ওইভাবে পানির পাইপ কিংবা গ্যাসের পাইপ ওগুলো ধরে ধরে বেয়ে বেয়ে উঠে ওই ওদের কাছে অনেক লোহা গলানো যে লিকুইড ম্যাটেরিয়ালস যেগুলো থাকে সেগুলো, তারপর আরও অন্যান্য যন্ত্রপাতি যেগুলো থাকে ওগুলো দিয়ে ওই কেটে ঘরের ভেতরে ঢুকে আলমারিতে রাখা মূল্যবান জিনিসপত্র যা থাকে কিংবা ঘরের আরও মূল্যবান জিনিসপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী যেগুলো থাকে তারা নিয়ে নেয়। এইভাবে হচ্ছে ডাকাত দলের সদস্যরা এই কাজগুলো করে। তো আপনারা সবাই সতর্কতা অবলম্বন করবেন। বাসা যদি খালি থাকে তাহলে আপনাদের যে মূল্যবান জিনিসপত্র যেগুলো আছে ওগুলো ঘরে না রেখে বরং আপনারা যেটি করতে পারেন যে বাংলাদেশের অনেক ব্যাংকগুলোতেই এখন লকার আছে, সেই লকারে আপনারা অ্যাকাউন্ট করে সেই মূল্যবান জিনিসগুলো সেই অ্যাকাউন্টে আপনারা রেখে যেতে পারেন, অথবা আপনারা সাথে করে নিয়ে যেতে পারেন, নিরাপদ জায়গায় আপনারা রেখে যেতে পারেন, কিংবা কোনো বিশ্বস্ত যদি কোনো মানুষ থাকে তাদের কাছেও আপনারা জমা রাখতে পারেন। এই হচ্ছে মূল কথা। এবং আর একটা বিষয় যে রাস্তাঘাটে কেউ যদি আপনাকে খুব সাধাসাধি করে, বিশেষ করে খাবারের ব্যাপারে, আপনারা ভুলেও তাদের কাছ থেকে সেই খাবারগুলো গ্রহণ করবেন না, খাবেন না। খেলেই আপনারা অজ্ঞান হয়ে যাবেন। ওই খাবারের ভেতরে তাদের বিভিন্ন বিষ মেশানো থাকে, যেগুলো খেয়ে আপনার ঘুম এসে যাবে, অর্থাৎ চেতনানাশক কিছু বিষ যেগুলো আছে, পদার্থ যেগুলো আছে সেগুলো তারা ওই খাবারের মধ্যে দিয়ে রাখে। মানে সবভাবেই আপনারা সাবধান থাকার চেষ্টা করবেন। অপর আরেকটি বিষয় সেটা হলো যে আপনি ধরেন কোথাও যাবেন,
রাস্তায় পরিবার নিয়ে দাঁড়িয়ে আছেন, কোনো একটি প্রাইভেট কার আসলো কিংবা মাইক্রোবাস আসলো, এসে আপনাকে জিজ্ঞেস করলো যে কাকা কিংবা ভাই মামা আপনি কোথায় যাবেন, যে আমি ঢাকায় যাব কিংবা অমুক জায়গায় যাব, যে আরে ভাই আমরাও তো ওখানে যাব, আসেন, তো কত নিবা, যে যা ভাড়া আছে সেটার অর্ধেক আমাকে দিলেই হবে। খবরদার ভাই বোনেরা, এরকম ওই প্রাইভেট কারে মাইক্রোবাসে আপনারা উঠবেন না। কারণ হচ্ছে ওরা কিন্তু সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য, সক্রিয় সদস্য। আপনাকে কিছু দূর ড্রাইভ করে নিয়ে গিয়েই তারা বলবে যে কি কি আছে সাথে সব বের করো, সব দিয়ে দাও। তখন আপনি পড়বেন এই পরিবার নিয়ে, জানমাল নিয়ে একটা বিব্রতকর অবস্থায়। মানে তখন আপনার সম্পদ যাবে, অর্থ সম্পদ, স্বর্ণ যদি কিছু থাকে সেগুলোও যাবে, আবার প্রাণও যেতে পারে। কারণ ডাকাতদের তো আর কোনো হিতাহিত জ্ঞান নাই। অতএব আপনারা সবাই সাবধান। এই ঈদকে কেন্দ্র করে 1400 ডাকাত সক্রিয় আছে বাংলাদেশে, কাজেই খুব সাবধান, খুব সাবধান, খুব সাবধান। সকলের ঈদ শুভ হোক, আনন্দময় হোক, সুন্দর হোক, সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।